আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সংবাদ দেই আপনাদেরকে, সেটি হলো বাংলাদেশের পুঁজিবাজার ইতিহাসের মধ্যে একটা নজির সৃষ্টি করেছে, যেটা নজির বিহীন একটা নজির সৃষ্টি করছে। যে একটা পুঁজিবাজার 16 বছর পতন, 16 বছরের পরে যারা পতন ঘটিয়েছে তারা চলে যাওয়ার পরে তারপরে যে 9 মাস চলে গেল, এই 9 মাসও পতন। এরপরে এখন টানা 11 দিন পুঁজিবাজার পতন, টানা 11টা দিন পুঁজিবাজার পতন। এইখানে দেখার কেউ নাই, ইন্টারফেয়ার করার কেউ নাই, এইটা নিয়ে বিনিয়োগকারীদের সান্ত্বনা দেওয়ার কেউ নাই, সাপোর্ট দেওয়ার কেউ নাই, কোনোভাবে বিনিয়োগকারীদের পাশে কেউ নেই। এইটা সম্পূর্ণ রেকর্ড, বিশ্ব রেকর্ড, বিশ্বে ইতিহাস গড়ার মতন একটা রেকর্ড। বিশ্বের মানচিত্রে এইটা ইতিহাস হয়ে থাকবে। গত 16 বছরে যাই হোক, মার্কেট 3 দিন প্লাস থাকলে 3 দিন ভালো ছিল, আবার 2 দিন প্লাস থাকলে 4 দিন মাইনাস থাকলে 2 দিন প্লাস ছিল, বা 6 দিন মাইনাস থাকলে 4 দিন প্লাস ছিল। 5-6 দিন পড়লেই একটু নড়ে চড়ে বসা, এরপরে আবার উঠানোর জন্য প্ল্যানিং করা। কিন্তু এই কমিশন সব কিছুতে ব্যর্থ। এই কমিশন বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে ব্যর্থ, ভালো একটা কথা বলতে ব্যর্থ, সান্ত্বনা দিতে ব্যর্থ, এবং মার্কেট যে এই ধারাবাহিক পতন হচ্ছে, মার্কেটে এই পতন ঠেকাতে ব্যর্থ। মার্কেট ধ্বংস করতে যা কিছু করার দরকার সেইগুলো করার জায়গাতে তারা সার্থক। সঙ্গে সঙ্গে এই গভর্নমেন্টের কথা বলবো, এই গভর্নমেন্টও বিনিয়োগকারীদের পক্ষে ন্যূনতম কোনো সমর্থন পোষণ করেনি, বাজার ভালো করার জন্য ন্যূনতম কোনো চেষ্টা করেনি। বাজারের জন্য অর্থ মন্ত্রণালয় তার আস্থাভাজন লোক দিয়ে, তিনি অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান, তারা সকলে মিলে বিনিয়োগকারীদের শেষ করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে তারা সাকসেসফুল। তারা এই ষড়যন্ত্র করেছে এবং বিনিয়োগকারী ধ্বংস করে দিয়েছে, বাজারকে ধ্বংস করে দিয়েছে। এখন আর বাজার ধ্বংসের দ্বার প্রান্তে এইটা বলার কোনো স্কোপ ওয়ে নাই। এখন স্পষ্ট বলতে হবে যে বাজার এখন ধ্বংস হয়ে গিয়েছে, বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে গিয়েছে। দেখেন, কোনো প্ল্যান, পরিকল্পনা কাজ হচ্ছে না, কোনো কিছুতেই কিন্তু মার্কেট কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে না বা ঘুরতেছে না। অতএব এই অবস্থা, যে টানা 12-13 দিন ধরে মার্কেট ভয়াবহ পতন, সেখানে কারোর কোনো অবস্থান নাই, কেউ পাশে দাঁড়ায়নি, এইটা হলো একটা নজির রেকর্ড। এই টানা 12-13 দিনই শুধু টানা ভয়াবহ পতন না, এই ভয়াবহ পতন চলতেছে টানা 9 মাস ধরে। 16 বছরের যে অবস্থা, বাকি 4-5 বছর আগের যে পতন, এইটাকে মানুষ ভুলে গেছে 9 মাসের এই পতনে। মানুষ মনে করতেছে আগেই পুঁজিবাজার ভালো ছিল, এখন এরা বাটপারি করতেছে, এখন সব কিছু লুটপাট করতেছে। বিনিয়োগকারীদের সবার মুখে একই কথা। অতএব এই বাজারে বিজনেস করার মতন স্কোপ ওয়ে নাই। বিনিয়োগকারীরা এখানে বিজনেস করার মতন কোনো আস্থা নেই, কিন্তু বিনিয়োগকারী বের হতে পারতেছে না, কারণ তাদের পুঁজি 5-6% আছে, আর সব শেষ। অতএব এই অবস্থা কবে শেষ হবে, কবে বাজার ঘুরবে, কবে আসলে ঘুরে দাঁড়াবে, এইটার কোনো লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম।